নমস্কার। আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমরা রেস্টুরেন্ট থেকে বা দোকান থেকে কিনে খাই, সেটা কিন্তু খুব সহজে বাড়িতেও বানানো যায়। চিংড়ি মাছের চপ খুব টেস্টি হয়। তো এর জন্য আমি নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ। এবার সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, তার মাথার অংশটাকে পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি, এইটা ফেলে দিলাম। দিয়ে এবার আমি পেছনটাতে যেটা ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। আর ঠিক পেটের দিকটাতে লম্বিভাবে এরকমভাবে একটু চিড়ে দিচ্ছি, একটু কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে, যাতে মশলাটা ভালো মতন ভেতরে চলে যায়, ম্যারিনেট হয়ে যায়, ভাজার সময়ও কাঁচা থাকে না, আর বেশ টেস্ট হয় খেতে। পুরোটার মধ্যে মশলাটা ভালো মতন চলে যাবে। তো এই পেটের অংশটা আমি এভাবেই বাদ দিয়ে দিলাম, যে ময়লাটা ছিল পেটের। তো এরকম করে আমি কেটে নিচ্ছি, যেন এফোর ওফোর না হয়ে যায়, কেন পিঠের দিকটাও কাটা আছে। আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরো মাথাটাই ফেলে পরিষ্কার করে নিতে হবে। একটু লেজাটা রেখে দিয়েছি আমি, এরকম দেখতে ভালো লাগবে তার জন্য। এই পিঠের অংশটা পরিষ্কার করে নিয়েছি। এবার পেটের দিকটা এরকম হাতে করে ধরে একটু এরকম লম্বা করে আমি চিড়ে দিচ্ছি, যাতে ম্যারিনেশনটা ভালো হয়। তো ঠিক এইভাবে হয়ে গিয়েছে আমার। এবার আমি একটুখানি ম্যারিনেট করে রাখছি। দিয়ে দেবো আমি লেবুর রস, অর্ধেকটা মতন দিলাম। দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু অবশ্যই দেবেন, শুকনো লঙ্কাতে ওই ফ্লেভারটা আসে না। দেবো আমি লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেটটা করে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলেও হবে, আর যদি সাথে সাথে করেন তাহলেও হবে। আমি আজকে সাথে সাথেই করছি, তাই ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি আলু বয়েল করে নিয়েছিলাম 3-4টে মতন, সেটাকে একটু স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, যেন কোনো দেলা না থাকে। আপনারা এটা কুড়েও নিতে পারেন। তো ভালো করে যেন কোনো গুটলি না থাকে আলুটার মধ্যে। তো এরকম করে রেডি করে এক সাইডে রাখলাম। এবার প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ মতন দিলাম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটুখানি আগে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সবই ছোটো চামচের 1 চামচ। হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু তেলটা বেশি একদম দেওয়ার দরকার নেই। দিয়ে দেবো আমি লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সবটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মশলাটা মতন কষা হয়ে গিয়েছে। এবার আমি যে স্ম্যাশ করে উঠিয়ে রেখেছিলাম আলুগুলো, সেটা আমি দিয়ে দিলাম। যেই পরিমাণ আপনারা চিংড়ি মাছ করবেন সেই হিসাবে আলু আর পেঁয়াজের পরিমাণটা, মশলাটা বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে আলুটা দিয়ে আলুটা মশলার সাথে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করতে হবে। তো আমার রান্না কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু মোটিভেট হই, নতুন রান্না করবার উৎসাহ পাই। একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দিয়ে ভালো করে আমি একটু নুন আমার কম লাগছিলো, সামান্য একটু নুন দিলাম, গরম মশলা দিলাম, ভাজা মশলার গুঁড়ো দিলাম, আর একটু রেড চিলি পাউডার দিলাম। দিয়ে সব কিছু দিয়ে আলুর সাথে, যাতে আলুটাও বেশ ভালো টেস্টি হয়, তার জন্য ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একদম প্যান ছেড়ে যাওয়া পর্যন্ত আলুটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে। তো দেখছেন পুরো প্যানের থেকে উঠে আসছে, আলুতে আর কোনো সাদা সাদা নেই, বেশ ভাজা ভাজা হলে তবে কিন্তু টেস্ট হবে পুরটার।
একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। তো একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি 2টো মতন কাঁচা লঙ্কা দিলাম। সাথে দিয়ে দেবো একটুখানি আমি ধনে পাতা, রাফলি একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভালো লাগে খেতে। যারা ধনে পাতা খান না তারা দেবেন না। দিয়ে একটু ভালো করে এবার সবটার সাথে মিশিয়ে নেব। আলুটা কিন্তু ঠিক এতটাই ভাজা ভাজা করতে হবে। তো আমার এই পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা থালাতে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে কিন্তু করা যাবে না। এবার কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে করে আমি কিছুটা কিছুটা করে নিয়ে আমি ভাগ ভাগ করে নিচ্ছি, তাহলে বানাতে সুবিধা হবে। তো হাতে সামান্য একটু তেল লাগিয়ে এরকমভাবে আমি একটা নিয়ে নিলাম আলু, একটা ভাগ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে পুরোটা সিল করে দিতে হবে। শুধু লেজাটা বেরিয়ে থাকবে, দোকানে যেরকম আমরা খাই ঠিক ওরকম হবে। ঠিক লেজার অংশটুকু বেরিয়ে থাকবে আর ওপর দিয়ে পুরোটাই আলুটা দিয়ে কভার করা থাকবে। ওই জন্যই আমি চিংড়ি মাছটাকে একটু পাতলা করে চিড়ে নিয়েছি 2 দিক দিয়ে, যাতে ভেতরটা ভালো মতন সিদ্ধও হয়ে যায় আর কাঁচা না থাকে। আর একটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক চিংড়ি মাছটা এরকম করে দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে পুরোটা এরকম করে 2টো হাতের সাহায্যে মুড়িয়ে দিতে হবে, ঠিক এরকম করে। একটু চেপে চেপে করতে হবে, নইলে কিন্তু তেলে দিলে ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই একদম সুন্দর করে এইভাবে রেডি করে নিতে হবে, যেন সব দিক দিয়ে চিংড়ি মাছটা কভার হয়ে যায়। ঠিক এরমভাবে বাকিগুলো আমি করে নিয়েছি। তো 9টা মতন আমার হয়েছে। এবার আমি একটা ডিমকে ভালো মতন ফেটিয়ে নিলাম, সামান্য একটু নুন দিয়েছি। আর এদিকে আমি আজকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে আপনারা বিস্কুটের গুঁড়ো বা যে প্লেন কেলগসটা কর্নফ্লেক্সটা আছে সেটা দিয়েও করতে পারেন। এর আগেরও আমার অনেক রেসিপি আছে ইভিনিং স্ন্যাক্সের, আপনারা চাইলে কিন্তু সেগুলোও গিয়ে দেখতে পারেন। তো একবার ডিমের গোলায় ডুবিয়ে আমি এরকম ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 2বার কোট করব। একবার করে রেখে দিলাম, আরও একবার করে করব, তাহলে আমার কোটটা বেশ মোটা হবে আর কড়াইতে যখন তেলে ভাজতে দেব তখন খুলে বেরিয়ে চলে আসবে না। ঠিক এরকম করে একটু চেপে চেপে করতে হবে। এরকম করে নিতে হবে। আমার ডিমের চপ আছে, চিকেন চপ আছে, আরও অনেক রেসিপি আছে। আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সের হিসেবে অনেক কিছু আছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই দেখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আমি ডেসক্রিপশানে দিয়েই দিই যে কী কী পরিমাণ আমি জিনিসপত্র ইউজ করে রান্নাটা করলাম। তো এরকম করে একটু টাইট করে করে করতে হবে। আমি দ্বিতীয়বার আরেকবার দেখিয়ে দিচ্ছি যে সেমভাবেই 2বার আমি করছি এরকমভাবে। একবারে কিন্তু পুরো ব্রেড ক্রাম্বসটা দেবেন না, একটা বাটিতে রাখবেন আর অল্প অল্প করে এরকম করে দিয়ে করলে আপনার নষ্ট হবে না। এটা একটু সময় সাপেক্ষ, আর করে অবশ্যই ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে। ফ্রিজে যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে এটা সেট হয়ে যায়। আবার ডিমের গোলায় ডুবাচ্ছি, দিয়ে এরকমভাবে টাইট করে চেপে চেপে করতে হবে, তাহলে আর খুলে যাবে না। ব্যাস এরকম করে আমি সব কটা করে নিলাম, দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে সেট হয়ে গিয়েছে। খুব ভালো হয় খেতে, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। বেশ খানিকটা সাদা তেল কড়াইতে আমি গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে অবশ্যই আপনারা একে একে ছেড়ে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না। একটা পিঠ হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে
সব দিকটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছটা কিন্তু কাঁচা আছে, যদিও চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই আমার হয়ে গিয়েছে, আমি এবারে টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবসর্ব করে নিতে পারে। তো এরকম করে আমি আরও বাকিগুলো ভেজে নেব। তো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো সবগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দেব একটু বিট নুন। এখানে চাইলে আপনারা পেরি পেরি মশলা বা অন্য কিছুও দিতে পারেন, তবে এরকমভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তো ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চপ। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটা লাইকে আমি মোটিভেট হই, নতুন নতুন রেসিপি করবার আরও উৎসাহ পাই।